নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, এখন বিকেল 5টা বাজে। চা করতে চলে এসছে আমার ছোটো যা। আজ ব্লগটা এখান থেকে শুরু করলাম চা দিয়েই। চা হয়ে গেছে, ও চাটা গড়িয়ে নিচ্ছে। আর ওই পাশে যে দুধ চাটা দেখছেন, ওটা আমার ছেলের জন্য। ছেলে তো লাল চা খায় না, ও একটু দুধ চা খায়, তাই আমুল দিয়ে ওর কাকিমা দুধ চা করে দিয়েছে। চলুন এবারে বাড়ির সবাই মিলে একসঙ্গে চা খাবো। চা খেতে খেতে অনেক গল্প হবে। বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছি। আর আমাদের ঘন্টু তো আছেই। ঘন্টু আমাদের বাড়ির আরেক সদস্য, ওকে ছেড়ে কোনো কিছুই খাওয়া হয় না। আমার ছেলে সবকে বিস্কুট দিচ্ছে, তারা দু ভাই একসঙ্গে বসে গেছে, দিদিমণি, ঘন্টু, আমার ছেলে, আমার যা, আমি। এখন ঘর ভর্তি, জমজমাট ঘর আমার। আবার ছোট বেটু কিছুদিন পর চলে যাবে মামা বাড়ি, তখন মনটা আবার খারাপ হয়ে যাবে। ছোট বেটু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। বৈশাখ মাসে ছোট বেটুর মুখে ভাত, বেশি দিনও নেই, সামনে সেই দিনটা চলে আসছে। তারপরে ওরা চলে যাবে শালবনি, কোয়ার্টার আছে ভাই, ওখানেই থাকবে। এখনো পর্যন্ত তার বাবার কোয়ার্টারে যায়নি ছোট বেটু, অন্নপ্রাশনের পর যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওর কাকিমা মশলা মুড়ি করেছে, আমরা মশলা মুড়ি খেতে বসে গেছি। দেখুন, এই হলো একটা সুখী পরিবার। আমরা দু যা, আমার ছেলে, সবাই এক পাতে খেতে বসে গেছি। আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তার দিতে দেরি হয়ে যাচ্ছে, তাই নিজে হাতে খেতে বসে গেছে। সেই জন্য আমি আর কাকিমা হাসাহাসি করছি। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে চলে এসছি। এবারে সরু চাকলি পিঠে বানাবো। এই সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি সকাল 9টার সময় ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম। যে চালে ভাত খাই সেই চালটাই ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 10 ঘন্টা মতো ভিজানো ছিল। তারপর ভালো করে ধুয়ে এবারে বেটে নেব মিক্সিতে। আমার ছোট যা অনেক দিন ধরেই বলছে, দিদি ভাই একটু সরু চাকলি পিঠে বানাও। তাই আজ বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু পিঠে বানিয়ে দেই। বৃহস্পতিবার তো এমনিতেই নিরামিষ হয়, আর সন্ধ্যাবেলা সরু চাকলি পিঠা, দুধ মিষ্টি খাওয়া হয়ে যাবে, সেই জন্যে আজকে বানালাম। চালটা ভালো করে পেস্ট করে নেই। কি সুন্দর বাটা হয়ে গেছে। এই সরু চাকলি পিঠে করার জন্য মিহি করে পেস্ট করে নিতে হয়। চলুন সবগুলো বেটে নেই। সব চালগুলো বেটে নিলাম। দেখুন অনেকটাই বাটা হয়েছে। সেরের মুড়ি মুড়ি চাল নিয়েছিলাম, বাড়িতে সবাই আছে তো। আমার যা বললো, দিদিভাই সরু চাকলি একটু বানাও না, অনেকদিন সরু চাকলি খাওয়া হয়নি। এটা একটু লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো, তারপর সরু চাকলিটা বানাবো। এই বাটাটা দিয়ে আবার গুড় পিঠাও করা যায়, খুব সুন্দর হয়। কিন্তু আজকে সরু চাকলি পিঠে বানাবো। কি
সুন্দর মিহি হয়ে গেছে পেস্ট। ভালো করে লবণটা মাখিয়ে নিয়েছি, থাক আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা রাখছিলাম, এইবার ভালো করে মাখিয়ে নেই সরু চাকলি পিঠা করার জন্য। সবটা নেব না, কিছুটা থাক। দুধ দেব, আমুল হিয়ার দুধ আনছিলাম, আমুল হিয়ার দুধ তো ভীষণ ঘন হয়, একটু জলও মেশাবো। আর লবণ তো আগে থেকে দেওয়া আছে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে সব কিছু, আর একটু জল লাগবে। চলুন এবার পিঠেটা বানিয়ে নেই। এরকম হচ্ছে সরু চাকলিগুলো। আমার শাশুড়ি মা বলতেন যে প্রথম প্রথম দু চারটা একটু খারাপ হয়, কেননা তাওয়াকে জানতে সময় দিতে হবে, তাছাড়া ভাতের চালের সরু চাকলি তো একটু বানাতেও কষ্ট হয়, কিন্তু খুব সুন্দর হয়। দেখছেন কি সুন্দর হচ্ছে সরু চাকলিগুলো, পাতলা পাতলা। প্রথম দু চারটা একটু খারাপ হবে, তারপরে খুব সুন্দর হয়। পিঠে বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমি ওদের জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি। আবার ছোটো বেটু ওদিকে তো আছে, তার মা আসতে পারছে না, না সেই চলে আসতো খাবারগুলো বেড়ে নেওয়ার জন্য। আমি বললাম তুমি যাও ছোটো বেটুর কাছে, আমি বেড়ে নিচ্ছি। আর একটা একটা করে সরু চাকলি বানাচ্ছি, আর এদিকে ওদের জন্য খাবার বাড়ছি। পিঠা হচ্ছে, আর ওদিকে সবার খাবার বেড়ে নিয়েছি। এবারে দুধটা দেবো। সবাই দুধ খাবে না, আমার যা দুধ খায় না। চলুন এবারে সবকে খেতে দিই।
চলো সবাই বুঝবো চলো বাপারে আপনার ফোন দেবে দাদা ভাই ফোন দেবে তোমার দাদা ভাইকে দাও গুড় একটু নরম হয়ে না দেখে খেয়ে দেখে একটু খেয়ে দেখে শক্ত শক্ত চিনির মতো দুধটা খুব সুন্দর এবার ভাত আচ্ছা দিন ঘন্ট নেবে গুড় গুড় বন্ধু গুড় হ্যাঁ না না তুমি একটু দুদিনই পেতনো ভালো হয়েছে এইটুকু কি আছে